টেরাকোটার ছোট্ট ছোট্ট মাটির পুতুলগুলো হয় না, সেই ছোট্ট ছোট্ট মাটির পুতুল কিন্তু এখানে রাখা রয়েছে। মানে শুকনো যে নারকোল পাতা, সেই নারকোল পাতা দিয়ে কিন্তু এই দিকে টোটাল সাইডটা রেডি হচ্ছে। এই যে আধুনিক যুগের রোবট দেখতে পাচ্ছি এই রকম, মানে এই কাজগুলোকে কতটা মানে সুন্দরভাবে কেটে 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 রেডি করা হয়েছে। পুরাতনের মাঝে নতুন শিল্প থাকুক চিরন্তন। বাঁকুড়ার জনৈক একটি প্রাচীন শিল্পের সাথে আধুনিক যুগের শিল্পের মেলবন্ধন ঘটাতে চলেছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আর এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, কিভাবে চলছে তাদের এবছরের চমকের নির্মাণ কাজ, সমস্তটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাব প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। গত বছরও তোমাদের সাথে প্রস্তুতি পর্ব শেয়ার করেছিলাম, আর আজকে এবছরও আবার কিন্তু প্রস্তুতি দেখাতে তোমাদের নিয়ে চলে এসেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। তো চলো ঘুরে দেখাই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের পুজো প্রস্তুতি। আচ্ছা, এই দিকটা থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে, মানে অর্থাৎ এটাই হবে মূল এন্ট্রি। আর আপাতত এই জায়গাটা অন্ধকার রয়েছে, ছবি হয়তো অতটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এইখানে মেনলি যে কাজটা হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর যেটা বলছিলাম যে এইগুলো কিন্তু সেই বাঁশের যে কাঁটা কঞ্চি সরু সরু পাতলা পাতলা করে কেটে এরম এন্ট্রি একটা রেডি করা হয়েছে, যেটা পুরোপুরি কিন্তু এরম ত্রিভুজ আকৃতির, একেবারে ত্রিভুজ আকৃতির, এবং ওপরটাও কিন্তু এরম কঞ্চি দিয়ে রেডি করা হয়েছে। সামনের দিকটা একটু দিনের আলো আমি দেখতে পাচ্ছি, সেই দিকটা গিয়ে তোমাদের দেখাই ঠিক কী পরিমাণ কাজটা এখানে হয়েছে বা কী ধরনের কাজটা হয়েছে। ঠিক এই ধরনের কাজ হয়েছে, এই যে বাঁশের কঞ্চি দিয়ে এরকম পুরোশি বেড়া জালের মতো ঠিক কাজটা এখানে রেডি করা হয়েছে। আর এইভাবে কিন্তু একেবারে পুরো ত্রিভুজ আকৃতির কাজ হয়েছে, এবং উপরটা কিন্তু এরকম সিলিংটা কিন্তু এরকম সমান রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি এন্ট্রি। এই এন্ট্রি পার করে দর্শনার্থীরা একেবারে মণ্ডপের মূল অংশে গিয়ে পৌঁছবে। এই মূল অংশটা তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে দেখিয়ে দিই এই যে মূল এন্ট্রি, দর্শনার্থীরা প্রবেশ করছে, প্রবেশ করে এই মূল যে পার্ট, মেন পার্ট, সেখান থেকে দেখে সামনে ওই বেদিটার কাছে প্রতিমা থাকবে, সেখান দিয়ে দেখে ওই দিক দিয়ে এক্সিট করে যাবে। আচ্ছা, এবার যদি একেবারে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেখানে প্রবেশ করে গেছি, প্রবেশ করেই যেটা দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ, সেই বাঁশের প্রাথমিক স্তরের কাজ কিন্তু একেবারে চলছে। আর এই যে পুজো প্রাঙ্গণ, এই পুজো প্রাঙ্গণের এই জায়গাটাকে দারুণভাবে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। আর এই মাঝখানটাতে কিন্তু এই ধরনের একটা কাজ দেখতে পাচ্ছি, মানে ওপরটা টোপরের মতো শেপ করে সেট করা রয়েছে, আর চারখানা মোটা মোটা, চার থেকে আরও বেশি রয়েছে, মোটা মোটা পিলারকে কেন্দ্র করে এরকম একটা জায়গা কিন্তু রেডি করা হয়েছে। আর যে পিলারগুলো সেগুলো কিন্তু একেবারে গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে। আর কতটা নিখুঁত কাজ করা হয়েছে একবার সামনে থেকে শুধু দেখাই, মানে এই কাজগুলোকে কতটা মানে সুন্দরভাবে কেটে 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 রেডি করা হয়েছে, সম্পূর্ণটা কিন্তু গাছের গুঁড়ির ওপর। দারুণ লাগছে কিন্তু এই কাজটা। প্রতি বছর ঠিক এই জায়গাটিতে এই বেদির ওপরই কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর এখানেও কিন্তু বেশ কিছু এরকম বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টল হবে, সেগুলো তো আমরা অবশ্যই দেখাবো, কিন্তু এইগুলো মোটামুটি এখানটায় রয়েছে। আর এই দিকটাতে এবার দেখাই, মণ্ডপের ঠিক এই দিকটাতে, মানে এই পার্টটা যেটা দেখালাম মাঝখানের এই টোটাল গোল রাউন্ড পার্টটা, তার পাশ দিয়ে ঠিক এইভাবে এরকম চৌকো চৌকো বক্স করে করে কিন্তু অনেকগুলো পার্ট রেডি করা হয়েছে। এইখানে একটি এরকম চৌকো বক্স পার্ট, যেগুলোকে কিন্তু বাঁশ দিয়ে রেডি করা হয়েছে। এই বাঁশেরই এরকম চৌকো চৌকো পার্ট কিন্তু এরকম পরপর একটা দুটো তিনটে চারটে, এরকম চারটে পার্ট কিন্তু এরকম বাঁশ দিয়ে, আর ঠিক এখানটা এরকম বাটাম দিয়ে পাটাতন দিয়ে এরকম একটা বেদির মতো করা হয়েছে, এবং চারখানা আলাদা আলাদা এরকম বক্সের মতো শেপ কিন্তু রেডি করা রয়েছে। চারখানা এরকম পার্ট দেখালাম, সেরকম চারখানা পার্ট কিন্তু সম্ভবত এদিকেও হতে চলেছে, কেননা এই দিকেও এরকম দুটো পার্ট দেখতে পাচ্ছি, এবং তার মাথাতে কিন্তু এরকম চূড়োর মতো একটা শেপ দিয়ে কাজ হয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। এইখানেতে যে চূড়োর মতো স্ট্রাকচারগুলো দেখছিলাম, এইগুলো কিন্তু ঠিক এই পার্টটাতে এসে ইনস্টল হচ্ছে। এই রকম কিন্তু এক একটা করে স্ট্রাকচার রেডি হচ্ছে, এবং এই রকম স্ট্রাকচার মণ্ডপের ঠিক দুটো দিকে থাকবে, এবং মণ্ডপটা কিন্তু অলমোস্ট মাঝখানটা গোল, এবং দুটো দিক দিয়ে কিন্তু এই দিকে আসা যাবে।
রয়েছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের একদম ওয়ার্কশপের ভিতর, যেখানে কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। ইনস্টলেশনের যে কাজগুলি, সেই ইনস্টলেশনের কাজগুলি কিন্তু এখন মানে এইখানে এই ওয়ার্কশপের ভেতরে প্রস্তুতি চলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এরকম অনেক মুখোশের মতো কাজ, সেই মুখোশের মতো কাজগুলো, মাস্কের কাজগুলো, সেগুলো কিন্তু হয়ে প্রস্তুত হয়ে রয়েছে। আর তার পাশাপাশি এই দিকে যেটা দেখাবো, এইদিকে কিন্তু এই যে শাল পাতা দিয়ে দাদারা কিন্তু বিভিন্ন নকশার যে কাজ, সেই নকশার কাজগুলো করছেন। এখানেও কিন্তু এরকম শাল পাতাকে কেটে কেটে বিভিন্ন ধরনের যে নকশার কাজগুলো, সেইগুলো কিন্তু এরকম প্রস্তুত চলছে এদিকটাতে। আর এইখানটাতে দেখাই একটু, এইখানটাতেও কিন্তু এরকম শাল পাতার যে কাজ, সেই শাল পাতার কাজ করা হয়েছে। পুরাতনের সাথে নতুন শিল্পের মেলবন্ধন যাদবপুর অ্যাথলেটিক ক্লাব ঘটাতে চলেছে। আর তার মধ্যে বাঁকুড়ার একটা প্রাচীন শিল্প, তার সাথে কিন্তু ঠিক এপাশে একেবারে আধুনিক যে শিল্প, এই যে আধুনিক যুগের রোবট দেখতে পাচ্ছি। এই রকম কিন্তু একটা আধটা নয়, এরকম অসংখ্য রোবট এখানে রয়েছে, যারা কিন্তু বাজনা বাজাচ্ছে, সেরকম স্ট্রাকচারের কিন্তু রোবট রেডি করা হয়েছে। তার পিছনেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি একদম দূরেতে, এরকম অনেকগুলো একেবারে যে আদিবাসীদের যে মুখোশ, সেই আদিবাসীদের মুখোশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। শালপাতার যে কাজ, সেই শালপাতার কাজখানে প্রচুর শালপাতা রয়েছে, দাদারা শালপাতার কাজ করছেন। শালপাতার কাজের পাশাপাশি এদিকে কিন্তু বাঁশের যে কাঁচা কঞ্চি, তার সাথে যে গামছা দিয়ে বিভিন্ন পার্ট কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে। সমস্ত পার্ট কিন্তু ধীরে ধীরে মণ্ডপের ভেতরে একদম ইনস্টলেশন হবে কিছুদিনের মাধ্যমে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, এই যে টেরাকোটার ছোট্ট ছোট্ট মাটির পুতুলগুলো হয় না, সেই ছোট্ট ছোট্ট মাটির পুতুল কিন্তু এখানে রাখা রয়েছে। মানে মণ্ডপেতে প্রচুর জিনিসের ইনস্টলেশন হতে চলেছে, তার মধ্যে এটিও একটি। বেতের যে ঝুড়ি হয়, বেতের ঝুড়ির সাথে মাটির যে পুতুল, সেই সমস্ত পুরোনো দিনের যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসকে কোথাও গিয়ে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে আবার ফিরে পেতে চলেছি আমরা। এই দিকে কিন্তু এই ধরনের কিন্তু আরও বেশ কিছু বেতের জিনিস দেখতে পাচ্ছি। এই বেতের জিনিসগুলো কিন্তু এইখানে আরও মণ্ডপে ইনস্টলেশনের জন্য প্রস্তুত হয়ে রয়েছে একদম। আচ্ছা, এই যে জায়গাটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম, এই জায়গাটির ভেতরেই কিন্তু মাতৃপ্রতিমা থাকতে চলেছে, যেটি জানতে পারলাম। ঠিক সেন্টারে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে, দর্শকরা ওই দিক থেকে আসবে, দেখবে। এবং এই দিকের যে দুর্গা দালানটি বলছিলাম, এই দুর্গা দালানে কিন্তু পুজো হবে যে প্রতিমা, সেই প্রতিমার পুজোর এখানে প্রতিমাটি থাকবে। আর এখানে থাকবে থিমের যে মাতৃপ্রতিমা, সেইটি। তো এই হচ্ছে টোটাল এবছরের যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে আমি তোমাদের ঘুরে দেখালাম, মোটামুটি এই ছিল কাজ। শুকনো যে নারকোল পাতা, সেই নারকোল পাতা দিয়ে কিন্তু এই দিকে টোটাল সাইডে রেডি হচ্ছে। অনেকটা উঁচু কিন্তু কাজ হয়েছে, সেই উঁচু যে কাজ, এত বড় উঁচু কাজ, টোটালটা কিন্তু এরকম নারকোল পাতাকে মানে সুন্দর করে বিছিয়ে কাভার করা হচ্ছে। আর তার সাথে কিন্তু এদিকে প্রচুর এরকম নারকোল পাতা রয়েছে, যেগুলোকে কিন্তু একদম শুকনো নারকোল পাতা, সেগুলো দিয়ে কিন্তু পুরোপুরি যে এখানে রেডি করা হচ্ছে প্রাইমারি স্টেজে, সেগুলোকে কিন্তু ধীরে ধীরে এইখানে লাগানো হচ্ছে। আর যেমনটা ওদিকটাতে দেখাচ্ছিলাম, এরকম বক্সের মতো যে কাজগুলো, এই বক্সের মতো কাজগুলো কিন্তু এরকম এইখানেও রয়েছে, একাধিক স্তরে রয়েছে। মানে টোটাল যে মণ্ডপটা, টোটাল মণ্ডপটাতে কিন্তু একাধিক স্তরে এই রকম বক্সের মতো কাজ রয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো প্রস্তুতি ঠিক কিভাবে চলছে, কোন পর্যায়ে রয়েছে, সমস্ত কিছু। যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবছর শিল্পী বাপাই সেনের হাত ধরে কিন্তু একটা নতুন চমক দিতে চলেছে, সেটা তো আমরা দেখতে পাবোই পুজোর সময়। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে যাবে। আর তখন তো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকেও আজকের মতো নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।